বেশিরভাগই লোক তাদের গ্রামের বাড়ি থেকে ছাগল গরু যাই কিনে কোরবানিতে খালি কোরবানির সময় চাপটা গত তুলনায় একটু বেশি। আর দ্বিতীয় যেটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সদরঘাটে, আমরা এখানে ঠিকঠাক করলাম, এখানে সেনাবাহিনী টহল দিচ্ছে, পরিষ্কার রাখছে, পুলিশ কাজ করতেছে, আনসার কাজ করতেছে, সবই ঠিক, কিন্তু এখানে আসা একটা সবচেয়ে বড় সমস্যা। এটা গতবার আমরা চেষ্টা করেছি আমাদের পুলিশ দিয়ে অনেকখানি করতে পেরেছে, সম্ভাবনা নাই। এটা যদি সিটি কর্পোরেশন যে এখানে সদরঘাটে ট্রেডিশনালি তারা লঞ্চ ঘাট রাখতে চায়, তাহলে তাদেরকে এই রাস্তা ব্যবস্থা ঠিক করতে হবে। সদরঘাট যেহেতু ট্রেডিশনাল আমাদের ঘাট, লঞ্চ ঘাট, এবং যদিও আমরা মনে করি লঞ্চে এখন যাত্রী কম, কিন্তু সব সেটা ঠিক নয়। যারা দক্ষিণবঙ্গে যায় তারা কিন্তু বেশিরভাগ লোক লঞ্চে যায়, ভোলা, মনপুরা, হাতিয়া, আপনার দক্ষিণে আরও দক্ষিণে ভোলার অন্যান্য জায়গায় তজুমুদ্দি, বেতুয়া, এইসব জায়গায় লঞ্চই ব্যবহার করে, এবং আমি নিজেও এখান থেকে লঞ্চেই যাই। কাজেই এই কথা বলা ঠিক না যে পদ্মা সেতু হয়েছে সেই জন্য এখানে যাত্রী নাই। হ্যাঁ, যাত্রী কমেছে, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু এই যে ঈদ পার্বণের মধ্যে যে ধরনের যাত্রীরা যাতায়াত করেন তাদের জন্য রাস্তাও যথেষ্ট নয়। সেই কারণে আমি মনে করি, বহুদিন আগে থেকে বলেছি, যতজন মেয়র হয়েছেন, যতজন মেয়র হওয়ার চেষ্টা করেছেন, যে আপনারা একটা এক্সপ্রেসওয়ে তৈরি করেন, উপরে ফ্রিওয়ে তৈরি করেন, এক্সপ্রেসওয়ে তৈরি করেন, অন্তত ধোলাই খাল থেকে যারা লঞ্চে যাবে তারা যেন ফ্রিলি অ্যাক্সেস করতে পারে। এখন আমি রাস্তা দিয়ে আসলাম, হাজার হাজার লোক হেঁটে আসছে, ফ্যামিলি নিয়ে হেঁটে আসা তো মুশকিল, বাচ্চা কাচ্চা নিয়ে তো হেঁটে আসা মুশকিল। এটা তো একটা অবর্ণনীয় দৃশ্য যেটা আমি দেখলাম। ট্রাফিক চেষ্টা করছে, কিন্তু এত চাপ যে রিক্সা, অটোরিক্সা, ব্যাটারি রিক্সা, গাড়ি, মানে এই সদরঘাটকে বাঁচাতে হলে আমি মনে করি যে কিছু একটা করতে হবে। হয় আলাদা করে রাস্তা বানাতে হবে, এই মার্কেটকে আরও মডার্ন করতে হবে, মার্কেট উঠায় দেওয়া যাবে না, মার্কেটকে মডার্ন করতে হবে, এবং যদি দরকার হয় তাহলে এক্সপ্রেসওয়ে তৈরি করতে হবে। এটা ছাড়া আমার মনে হয় যে দিন দিন এই সদরঘাটে এই ধরনের ব্যবস্থাপনা করা খুব ডিফিকাল্ট। ফার্স্ট ক্লাস আমাদের তরফ থেকে আমরা যথেষ্ট উদ্যোগ নিয়েছি। আমরা গতবারও সবাইকে মিলে মিটিং করেছি, সবাইকে বলা হয়েছে, পুলিশ থেকে শুরু করে সব, এবং এবারও এখানে কিন্তু লঞ্চ ব্যবস্থাপনার কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে সদরঘাটে আসা পর্যন্ত, এবং এখন পর্যন্ত যেমন যাত্রীরা পৌঁছতে পারেনি। এখন যে বলবো যে শেষ চলে গেছে, চলে যাও, তারা তো যেতে পারবে না, কারণ ওদেরকে তো 9টার টাইম দেওয়া হয়েছে, তারা তো 9টার আগে আসবে না, আসা উচিত না। অনেকে চিন্তা করে আছে সদরঘাটে আরও পরে যায়, আমাদের রাস্তা ফাঁকা থাকে। আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি অথরিটিকে, বিশেষ করে এটা তো সিটি কর্পোরেশনের বিষয়, সিটি কর্পোরেশনকে উদ্যোগ নেওয়ার জন্য আজকে না হয় কালকে না হয়, কিন্তু হওয়া উচিত। এখানে ডেফিনেটলি এক্সপ্রেসওয়ে হওয়া উচিত, যেটা গুলিস্তান থেকে হতে পারে অথবা গুলিস্তান আগের থেকে হতে পারে। আদারওয়াইজ আমরা তো আমাদের BIWTCরও জাহাজ তৈরি হচ্ছে, সেগুলো না হতো। আমরা তো প্যাডেল স্টিমারগুলোকেও চাচ্ছি যে সেগুলো যাতে আসে, তো এটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। সদরঘাট বললে কেউ লোকজন সহজে আসতে চায়। বাকি আমি যে ব্যবস্থা দেখেছি তাতে ব্যবস্থাতে আমি সন্তুষ্ট। গতবারও আনসার খুব ভালো কাজ করেছে, যারা গিয়েছে, এবারও তারা ভালো কাজ করবে। ফায়ার ব্রিগেড আছে, আর্মি আছে, পুলিশ আছে, সব নৌ পুলিশ আছে। তাহলে আমি মনে করি সবাই সিনসিয়ারলি কাজ করছে, এবং যতদিন এই যাত্রা হবে এবং ফিরে আসা পর্যন্ত নিশ্চয়ই ভালো একটা